নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে রবিবার আর এখন সকাল 11টা বাজে। আর আমি এখন কি করব, ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। তো এখন রান্না বান্না করব। তো তার আগে চলুন আপনাদেরকে আমার একটা গাছ দেখাই। গাছে কত ফল ধরেছে তো সেটা দেখাই চলুন। এই দেখুন, আমার এটা খুব প্রিয় একটা মৌসুমি লেবুর গাছ। আর এই দ্বিতীয়বার ফলন হয়েছে। কত বড় বড় মৌসুমি লেবু হয়েছে দেখুন। এই দেখুন, এইখানেরটা আরও বড় হয়েছে, অনেকগুলোই হয়েছে, 5-6টা মতো হয়েছে। একটা নিচে এই দেখুন কাদা হয়ে গেছে, এরকম আরও কয়েকটা হয়েছে। তো এটা আমার খুব প্রিয় গাছ। আর এই গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন একটুখানি লেবুগুলো ছোট ছোট ছিল, তো ভাবলাম শেয়ার করি আবার। আর দেখুন, সেই পাখির বাসাটা এখনও আছে। পাখি বড় হয়ে উঠতে শিখে গেছে, উড়ে চলে গেছে। আমি কিন্তু পাখিগুলোর খোঁজ রেখেছিলাম, পাখির বাসাটা এখনও রয়ে গেছে। আর পেয়ারা তো অসংখ্য হয়েছে। পেয়ারাগুলো পেরে অমরবাবু ওর বোনেদের বাড়িতে বাড়িতে দিয়ে এসেছে, মানে যেগুলো কাছাকাছি আর কি, ননদদের বাড়ি, তো সেখানে দিয়ে এসেছে। আর আমিও বাপের বাড়ি গেছিলাম, মায়ের জন্য নিয়ে গেছিলাম। তো তারপর তো সবাই আসছে, দিচ্ছি, পাড়ার সবাই, প্রতিবেশী সবাই পেরে নিয়ে যাচ্ছে। আর পেয়ারা কত খাবো রিম আর আমি, অমরবাবু অতটা খেতেই চায় না, রিম আর আমি একটু আধটু খাই। দেখুন, পাতি লেবু হয়েছে অসংখ্য, ছোটো ছোটো হয়েছে, কিছু কিছু একটা দুটো বড় আছে, তো সেগুলো খেয়েছি। এত রস পাতি লেবুগুলো। ওই দেখুন দূরে একটা বড় মতো হয়েছে, খুব সুন্দর পাতি লেবুগুলোর টেস্ট। কাজের ফাঁকে স্কিন কেয়ারটা কিন্তু আমি করে নিলাম, যেহেতু আজকে রোববার। আর এখানে আমি বেড কভার চেঞ্জ করে বিছানাটাও সুন্দর করে পেতে দিয়েছি, আর ওই ঘরের বিছানাটাও সুন্দর করে পেতে দিয়েছি। গোটা ঘরদোর তো পরিষ্কার আগেই ক্লিন করা আছে, কাকিমা এসেছিলো, তো কাকিমা এসে সব বাসি কাজ করে দিয়ে গেছে। তো রিমের যেহেতু একটা বান্ধবী এসেছে, তো ওর জন্য শরবত করলাম, লেবুর শরবত। তো তারপরে একটা পার্সেল নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, চলুন আজকে শেয়ার করি কী কী কিনেছি। তো এখানে এক প্যাকেট হুইপস কিনেছি, ওয়াটারমেলন ফ্লেভারের। আর সেই ভাইরাল সাবান, যেটা খুব ভাইরাল হয়েছে, সাবানটা মাখলেই নাকি ফর্সা হয়ে যায়, তো সেটাই কিনেছি। অ্যাকচুয়ালি সেটা নয়, এটা মাখলে আপনার সান ট্যান যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো কিনে দেখছি কীরকম হয় না হয়, মেখে দেখি, তারপরে আপনাদেরকে বলবো। আর তারপরে কিনেছি একটা সানস্ক্রিন লোশন, প্লামের পাম টিউব। তো এই ভিডিওটা অবশ্য আমার মেয়ে করছিল, এই সব ভিডিও আমার মেয়ে করতেই বেশি পছন্দ করে। তো মেয়ে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে। তো এইটাও খুব সুন্দর, একদম সানস্ক্রিনটা একদম স্কিনে অ্যাবসর্ব করে নেয়। তো চলুন যাই হোক, যে দেখি বাজারে কী কী নিয়ে এসেছি আজকে অমরবাবু। রান্নাবান্না তো করতে হবে, তো সবজি বাজার তো এক গাদা করেই আনে প্রত্যেকবারে। তো দেখা যাক আজকে কী রান্নাবান্না করি। আলু, বেগুন, পটল, বরবটি, ছাঁচি কুমড়ো শাক, গাজর, টমেটো, এইসব। তো এখানে ভাত আমার রেডি হয়ে গেছে, আর তরকারিটা করছি। সব রকম সবজি কেটে নিয়েছি, শুক্তো সবজি আর কি, আলু, বেগুন, পেঁপে, কাঁচকলা, ডাঁটা, বরবটি, এইসব। আর বড়ি আর করলাটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর এখানে গুঁড়ো মশলা যা যা লাগে তো সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে জল দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি। তো এই কড়াতে আমি মাছটা করে নেব। তো আজকে আর মাছ বাজার থেকে অমরবাবু নিয়ে আসেনি, ফ্রিজে 3 পিস মাছই ছিল, তো এইটাই ঝাল করে নেব। তো এখানে আমার শুক্তো রেডি হয়ে গেছে, মশালা শুক্তো। আর শুক্তোটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর এখানে মাছের ঝালও রেডি হয়ে গেছে, জাস্ট তেল ঝাল। আর এখানে আমার লক্ষ্মী পুজোও কমপ্লিট। এটা জিজিবিআরের আমাদের মানে প্রথমবার জিজিবিআর থেকে আমরা কিনেছি কিছু প্রোডাক্ট, যেটা হচ্ছে আমার
এটা হচ্ছে জিজি বিয়ারের একটা ব্লাশ ও কাইন্ড অফ লিপ অ্যান্ড চিক টেন্ট। এটা অনেকদিন আগে কেনা হয়েছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কাইন্ড অফ পিচ কালারের, হ্যাঁ এটা 03 সেটটার নাম। এখানে একটা ছোট্ট ব্রাশ ব্রাশ দিয়েছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা পুডিং টাইপ, এটা পুরো বাউন্স হবে, এটা খুব ট্রেন্ড করছিল মাঝে, আমার কাছেও চলে এসছে। আর সেটটা পুরো কোরিয়ানদের মতো, আমার ইউজ করেও নিয়েছি, প্রোডাক্টটা খুবই ভালো। তো এখন বাজে বিকেল 5:30 আর রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটুখানি ডক্টর দেখাতে অমরবাবুকে। তো সেখানেই যাচ্ছি, রিম বাড়িতে আছে। এক পশলা ভালোই বৃষ্টি হয়ে গেল। অমরবাবুকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি একটা রেস্টুরেন্টে। মেয়ে বলেছে মোমো নিয়ে যেতে, তো তার জন্য মোমো নেব বলে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 8টা, বাড়িতে চলে এসেছি, এবার চেঞ্জ করে নিই। খুশি ম্যাডাম? না। 2000 years later. আজকের আকাশটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, তাই না? তো এখন বাজে দুপুর 2টো, আর কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, মানে এন্ড করা হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি ছোট্ট করে আজকের ব্লগটাও একটুখানি জুড়ে দিই এই ব্লগের সঙ্গে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে আমি মহাদেবের ব্রত করেছি প্রত্যেকবারের মতোই। তো এখনও পর্যন্ত কিছু খাইনি, এরপর পুজো করব, পুজো টুজো করে তারপরে খাবো। এখন একটুখানি ছাদে এলাম জামা কাপড়গুলো মিলতে, কাচাকুচি করেছিলাম আজকে একটু। তো এখন আমি মহাদেবের একটুখানি পুজোটা করে নেবো। প্রথমে মহাদেবকে মধু দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে দেবো। মহাদেবের গাটা খসখসে হয়ে গেছে, যাতে মধু দিয়ে চকচকে হয়ে যায় সেরকম করে দিচ্ছি। তো তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো আজকে আর দুধ ইউজ করছি না, আর আমি আজকে আমাদের মন্দিরেও যাচ্ছি না, তো বাড়িতেই পুজোটা করে নিচ্ছি। তো একটা বেলপাতা অর্পণ করে দিলাম, আর বেলপাতার ওপরে একটুখানি চন্দনের গুঁড়ো ছড়িয়ে দেবো। কলকি ফুল অর্পণ করলাম, অপরাজিতা ফুল। মহাদেবকে ফুল দিয়ে সাজানোর পর একে একে সমস্ত দেবদেবীকেই ফুল দিয়ে প্রণাম করে নেব। তো আজকে সব রকম ফুলই পেয়েছি মহাদেবের জন্য, কলকে, অপরাজিতা, টগর, নয়নতারা, বেলপাতা, একদম খুব সুন্দর সেজে উঠেছে আমাদের মহাদেব। তো হয়ে গেছে আমার সকল দেবদেবীকেই ফুল দেয়া, আর মিষ্টি বাতাসা তো দিয়েইছি, একটুখানি ধূপ দেখিয়ে দিলাম, আর একটা প্রদীপও জ্বেলে দিলাম ঠাকুরের সামনে। তো হয়ে গেছে আজকের মতো আমার পূজা। তো আজকে লাঞ্চে আমার জন্য বানাচ্ছি পরোটা, আর অমরবাবুদের জন্য আর আমার মেয়ের জন্য হচ্ছে ভাত, আলু পটল বরবটির পোস্ত, আর ছাঁচি কুমড়ো শাকের চচ্চড়ি, আর ওল ভাতে দিয়েছিলাম। তো ব্যাস, এখানে আমি পরোটা আর আলুর তরকারি করে নিয়েছি। এটাই আজকের আমার লাঞ্চ হবে। যাই হোক, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বা ফলো করে নেবেন পেজটাকে। ওকে, গুড নাইট, বাই।